নিভিয়ে দিতে পারে। দান এবং সাদাকা করলে আল্লাহ তাআলা আমাদের সামনে যে বিপদ আপদ, অসুখ বিসুখ বালা মুসিবত রয়েছে, এই অসুখ বিসুখ বালা মুসিবতগুলোকে আল্লাহ তাআলা হটিয়ে দেন, দূরীভূত করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান সাদাকা সম্পর্কে তিনি বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবি ওয়ালা ইকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন, যে ব্যক্তি খেজুরের বিচি সমপরিমাণ তার থেকে ছোট, মান তাসাদ্দাকা সাদাকা করলো, আল্লাহর রাস্তায় সাদাকা করলো, বিয়ামিনিহি আল্লাহ রব্বুল আলামিন সেটাকে কি করলেন, ডান হাত দ্বারা ওটাকে গ্রহণ করে নেন। আল্লাহ তাআলা যখনই আমরা ছোট্ট দান যখন আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহ তাআলা ওটাকে ডান হাত দিয়ে সেইটা গ্রহণ করে নেন। এরপরে গ্রহণ করার পরে আল্লাহ তাআলা কি করলেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম, অতঃপর আমি তোমাদের ওই দানটাকে আমি আল্লাহ তাআলা লালন পালন করতে থাকি। কেমনভাবে লালন পালন করতে থাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তোমরা দুনিয়ার জমিনে ঘোড়ার বাচ্চাকে যেমন যত্ন সহকারে লালন পালন করতে থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ওই দানটাকে এমনভাবে লালন পালন করতে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দানটা কাল কিয়ামতের মাঠে ফালুওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এই ছোট্ট দানটা কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা পাহাড় সমপরিমাণ করে দিবেন। তাহলে এই হাদিসে এসছে হাত্তা তাকুনা মিসলাল জাবাল, পাহাড় সমপরিমাণ। আমরা জানি উহুদ পাহাড় অনেক বড়, যার লম্বা হচ্ছে 4 কিলোমিটার আর যার মানে প্রশস্ত হচ্ছে 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে এটা মানুষে জানে না। এই হাদিসে বলছেন যে পাহাড়ের সমপরিমাণ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পাহাড় সমপরিমাণ হয়। কিন্তু এর পরের হাদিসে আসছে যে না, পাহাড়ের থেকেও বড় হয়। এখন কি উদাহরণ দেওয়া যাবে? আগের হাদিসে পাহাড়ের তুলনা দিলাম, কিন্তু পরের হাদিসে আসছে যে না, পাহাড়ের থেকেও বড়। যখন আমরা ছোট্ট দানটাকে, আমরা একটা ডিম যদি কেউ দান করে, তো এই দানটাকে আমরা কার্পণ্য করি, ছোট মনে করি, তুচ্ছ তাচ্ছিল্য মনে করি। যে আপনার সামনে যখন 10,000 টাকা দান করছে, আরেকজন যখন 10 টাকা দান করছে, তখন আপনার মানে মনে এটা মনে হচ্ছে যে এই 10 টাকা দিয়ে কি মাদ্রাসা চলবে, মসজিদ চলবে। কিন্তু আল্লাহর কাছে হালাল উপার্জন থেকে হতে হবে অবশ্যই। অত্র হাদিসে দান করলে হালাল উপার্জন ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা হালাল ছাড়া হারামকে কোনোদিন গ্রহণ করেন না। আপনি লক্ষ কোটি টাকাও যদি দান করেন, যদি হালাল না হয় তাহলে নেকি হবে না। দান সাদাকা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলা মাঠে তিনি বললেন যে তাবুকের যুদ্ধ শুরু হবে, কে কি দিতে পারো, কি কি করতে পারো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, খোলা মাঠে বলেছিলেন যে আজকে আবু বকরকে দানে ঠেকিয়ে দেব, পরাজিত করে দেব। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যে কে কি নিয়ে এসেছ? ওমর কি নিয়ে এসেছ? ওমর বলছেন সম্পদের যা আছে আল্লাহর নবী অর্ধেক দিয়ে দিয়েছি। ওসমান কি করেছ? ওসমান তিনি বললেন 3 ভাগের 1 ভাগ দিয়েছি। আবু বকর তুমি কি নিয়ে এসেছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর বলছে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী বাড়িতে আল্লাহ আর আল্লাহর নবীকে রেখে যা আছে সবই দিয়ে দিল। ভ্যান ভাড়াও হবে না 10 টাকা,
দুপুরে দান করেছে, রাত্রে কি খাবে এতটুকু খাবার, এতটুকু অর্থ বাড়িতে রেখে আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উমর বললেন যে আবু বকরকে যখন আজকে পারেনি আর কোনো দিন পারবো না। হয়তো আবু বকরের থেকে উমরের দান বেশি ছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাক্যটি বলেছেন, এই বাক্য কিয়ামত পর্যন্ত কেউ পার হতে পারবে না। আবু বকর দান ও সাদাকা এইভাবে করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এইভাবে গঠন করেছিলেন। হ্যাঁ, যদি হালাল উপার্জন থেকে দান করে যদি অবৈধ মানুষকেও দেওয়া যায়, এরপরেও কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা তিনি মনে করলেন যে আমি আল্লাহর রাস্তায় কিছু দান করব। যখন তিনি এই কথা মনে করলেন যে আমি কিছু দান করব, তখন একজন চোরের হাতে দান করলেন। তো এরপরে সকাল হলে ওই মহিলাটা আল্লাহর প্রশংসা যাপন করলো, বলল যে আমি আল্লাহ তাআলার প্রশংসা যাপন করছি যে আজকে রাত্রে আমি একটা চোরকে দান করতে পেরেছি। এরপরে আবার তিনি পরের দিন মনে করলেন যে আমি আরও একটা কিছু আল্লাহর রাস্তায় দান করব। যখন তিনি তার দান নিয়ে বেরিয়ে পড়লেন, এমন তো অবস্থায় একটা কিরূপণ ব্যক্তির হাতে তিনি দান করলেন। এরপরে তিনি মনে করলেন যে আরেকটা দান করব। এরভাবে তিনি তৃতীয় দিন একটা জেনাকারিনের হাতে দান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওকে দেখানো হলো যে সম্ভবত চোরকে দান করার বিনিময়ে ও চুরি হতে বিরত থাকবে। আর ধনাঢ্য ব্যক্তিকে যে দান করা হয়েছিল, এটা থেকে ও শিক্ষিত অর্জন করবে, এটা থেকে ও জানবে, বুঝবে বা শিক্ষা গ্রহণ করবে যে আল্লাহর রাস্তায় দান করতে হয়। আর ওই ব্যভিচারিণী যিনি এই দান করার মাধ্যমে তার ব্যভিচারিণী থেকে তিনি দূরভীত থাকবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মহিলাকে এটা দেখানো হলো। তো যাই হোক, দান ও সাদাকার পাওয়ার অনেক বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সহিহ সুন্নাহয় বলে দিয়েছেন যে যখন একজন বান্দা যখন দান করতে চায় তখন শয়তান এখানেও বাধা দেয়। আল্লাহ তাআলা বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ তাআলা বলছেন, এই ইবলিস শয়তান যখনই দান করতে চায় তখন ইবলিস শয়তান উপস্থিত হয়ে যায়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, দান করলে অর্থ কমে যাবে।